এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ck12.org এর এপি পরিসংখ্যানের অনুশীলন বই থেকে, যেটা হলো একটা উন্মুক্ত উৎস। এটা আমি ব্যবহার করছি পরিসংখ্যানের জন্য এবং একটু অনুশীলন করার জন্য। এখন এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা উচ্চ মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় পরিসংখ্যানের মার্কগুলো সাধারণভাবে বণ্টিত করা হয়েছে গড় ৮১ ও পরিমিত ব্যবধান ৬.৩ নিয়ে। নিচের সবগুলো পরীক্ষার মার্কের জন্য জেড স্কোর বের করো। প্রতিটা উদাহরণের জন্য একটা গ্রাফ আঁকো ও লেবেল করো। আমরা এটা একটা উদাহরণেই করতে পারবো, কিন্তু প্রথমে মনে করতে হবে জেড স্কোয়ার কি। জেড স্কোয়ার হচ্ছে আসলে গড় থেকে কতগুলো পরিমিত ব্যবধান দূরে। জেড স্কোয়ার আসলে হচ্ছে গড় থেকে কতগুলো পরিমিত ব্যবধান দূরে গড় থেকে। তো আমাদের শুধু বের করতে হবে এই পরীক্ষার মার্কগুলো গড় থেকে কতগুলো পরিমিত ব্যবধান দূরে আছে, এবং সেটাই হচ্ছে তাদের জেড স্কোয়ার। তো এখন আমি অপশন এ করছি বা ভাগ এ করছি। আমাদের আছে 65। প্রথমে বের করতে হবে 65 গড় থেকে কত দূরে। একটা গ্রাফ বা লেখচিত্র এঁকে নিচ্ছি, যা আমরা সব সময় ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমাদের বন্টন, গড় হচ্ছে 81, এখানে এটা হচ্ছে গড় ও পরিমিত ব্যবধান 6.3। তারা বলছে এটা সাধারণভাবে বণ্টিত, তো একটা সুন্দর বেল কার্ভ আমরা আঁকতে পারি। তারা বলছে যে এটা সাধারণভাবে বণ্টিত। আমি মনে হয় এর চেয়ে সুন্দর করে রাখতে পারবো না। তাহলে এখন গড় হচ্ছে 81, এটা হচ্ছে গড় ও পরিমিত ব্যবধান 6.3। তো এক পরিমিত ব্যবধান উপরে ও নিচে, যেটা হচ্ছে গড় থেকে 6.3 দূরে। তো এখন 6.3 পজিটিভ বা ধনাত্মক দিকে গেলে 87.3, 6.3 নেগেটিভ দিকে গেলে বা ঋণাত্মক দিকে গেলে কি হবে? এটা হচ্ছে 74.7। 74.7 সাথে 6 যোগ করলে 80.7, তারপর 0.3 হলো 81। তো এক পরিমিত ব্যবধান নিচে ও ওপরে, তো 6.3 আরো গেলে 2 পরিমিত ব্যবধান উপরে ও নিচে যাওয়া যাবে। তো এটা হচ্ছে বন্টনের গ্রাফ বা লেখচিত্র। এখন জেড স্কোয়ার বের করি। তো 65 বা মার্কগুলো 65 কত দূর? 65 এখানে কোথাও হবে। তো এটা এটা গড় থেকে কত দূর? তো দূরত্ব আমাদের এখানে পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা লাগবে। আমাদের আসলে নেগেটিভ সংখ্যাও লাগবে, কারণ জেড স্কোয়ার পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। নেগেটিভ মানে গড়ের বাম দিকে ও পজিটিভ মানে গড়ের ডান দিকে। তো আমরা বলবো যে 65 বিয়োগ 81, এটা হলো আমরা কত দূরে, কিন্তু আমরা এটা পরিমিত ব্যবধানে চাই, তাই আমরা পরিমিত ব্যবধানের মাপ দিয়ে এটাকে ভাগ দিব। তো 65 বিয়োগ 81 ভাগ হচ্ছে 6.3। 81 বিয়োগ 65 হচ্ছে 5 যোগ 11 হচ্ছে 16। তো ঋণাত্মক 16 ভাগ 6.3। আমি এখন ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। ঋণাত্মক 16 ভাগ 6.3 হচ্ছে, এখানে দেখা যায় যে ঋণাত্মক 2.54। এটা হচ্ছে ঋণাত্মক 2.54 এর কাছাকাছি, যেটা হলো জেড স্কোয়ার 65 জন্য। এখন আরো কিছু করা যাক। আমরা এখানে সবগুলোই করছি। 83 গড় থেকে কত দূর? 83 বিয়োগ 81, এটা হলো গড়ের ওপর 2, কিন্তু আমরা এটা পরিমিত ব্যবধানে চাই। কতগুলো পরিমিত ব্যবধান? এটা ছিল এ 1, 2.5, এটা ছিল এ 65। এখন তারপর 83 এখানে হবে 83 এখানে হবে একটু ওপরে। তো জেড স্কোয়ার হচ্ছে 83 বিয়োগ 81 ভাগ 6.3। 81 ভাগ 6.3 হচ্ছে, আমি ক্যালকুলেটরটা এখানে পরিষ্কার করে নেই। 83 বিয়োগ 81 হলো 2, তাহলে ভাগ 6.3 হচ্ছে 0.32, এখানে 0.32। তো 83 হচ্ছে গড়ের 0.32 পরিমিত ব্যবধান ওপরে। তো এটা হচ্ছে পরিমিত ব্যবধানের 1/3 বা 1/3, কারণ এটা হচ্ছে এক পরিমিত ব্যবধান
তো আমরা গড়ের দশমিক 3 পরিমিত ব্যবধান উপরে, অপশন সি, বা এটাকে অন্যভাবে বললে ভাগ সি 93। আমরা একই কাজ করব। 93 গড় থেকে কত উপরে? আমি আবার বলছি 93 গড় থেকে কত উপরে? তাহলে এটার উত্তর হবে 93 বিয়োগ 81 হচ্ছে 12, কিন্তু আমরা পরিমিত ব্যবধানে চাই। 12 গড়ের কত পরিমিত ব্যবধান উপরে? এটা হবে প্রায় 2। ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। 12 ভাগ 6.3 হচ্ছে 1.9 পরিমিত ব্যবধান। জেড স্কয়ার হচ্ছে গড়ের 1.9 পরিমিত ব্যবধান উপরে, গড়ের 1.9 পরিমিত ব্যবধান উপরে। এখন গড় হচ্ছে 81, আমরা 1 পরিমিত ব্যবধান উপরে যাব, তারপর আরো 0.9, আর এখানে মার্ক রয়েছে 93, জেড স্কয়ার হচ্ছে 1.9, তার মানে গড়ের 1.9 পরিমিত ব্যবধান উপরে। শেষেরটা করা যাক, আমি এটা ম্যাজেন্টায় করছি। ভাগ ডি, মার্ক 100, মার্ক হচ্ছে 100। একই কাজ করব, 100 গড় থেকে কত উপরে? গড় হচ্ছে 81, গড় হচ্ছে 81, তারপর আমরা পরিমিত ব্যবধান দিয়ে ভাগ করব। 100 বিয়োগ 81 হচ্ছে 19, 19 ভাগ 6.3, তো এটা 3 পরিমিত ব্যবধানের একটু উপরে হবে। পরের প্রশ্নে দেখব এটা সম্ভাব্যতার ব্যাপারে কি বলে। জেড স্কয়ার বের করতে 19 ভাগ 6.3 হচ্ছে 3.01, আসলে হচ্ছে 3.02। এটা অনেক কাছে। জেড স্কয়ার 3.02 হলে অথবা 100 গড়ের 3.2 পরিমিত ব্যবধান উপরে। তো এখন এটা হচ্ছে গড় এখানে 81-তে, তো আমরা 1, 2 পরিমিত ব্যবধান উপরে, তৃতীয় পরিমিত ব্যবধান উপরে হচ্ছে এখানে। আমরা এখানে আছি, একটু উপরে হবে 100 মার্ক। এখানে সম্ভাব্যতা যেটা গ্রাফ আমাদের বলে এটা অনেক কম, আরো বেশি মার্ক পাওয়ার জন্য, কারণ আমরা আগে সম্ভাব্যতা ঘনত্বে শিখেছি যে এটা বিক্ষিপ্ত না হয়ে ক্রমাগত হয়, তাহলে এটা একদম সঠিক পাওয়ার সম্ভাবনা 0। কিন্তু এটা হচ্ছে একটা স্কুলের মার্ক, তাই এটা বিক্ষিপ্ত বা বিচক্ষণ, তাই এখানে সম্ভাবনাটা একটু বেশি। তো এই ভিডিওতে এটাতে অন্তত আমরা জেড স্কয়ার হিসাব করা শিখিয়েছি, যেটা অনেক সহজ অঙ্ক। পরের ভিডিওতে সম্ভাব্যতা ও জেড স্কয়ার আমরা আরো বোঝাবো।